হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। প্রত্যেক দিন সকালবেলা উঠে অন্য কিছু না কিছু করি, কিন্তু ঝাড়ুটা সকালবেলা উঠে আমার দেওয়া হয় না, কারণ ঝাড়ুটা সকালবেলা উঠে শাশুড়িমাই দেয়। অনেক দিন পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝাড়ু দিতে লেগে পড়লাম, কারণ আজকে হচ্ছে শাশুড়িমা বাড়িতে নেই। তাই সকাল থেকে সারাটা দিন আজকে সংসারের সব কাজ নিজের দায়িত্বে নিজের হাতে। তো ঘর বারান্দা এগুলো কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের উঠোনে যদিও বা পাতা বেশি একটা পড়ে না, তারপরে এই টুকিটাকি কাঁচরা তো হয়ই, মানে তারপর দিন সকালবেলা উঠে। আর দেখতেই পাচ্ছ কাল রাতে বৃষ্টি হয়েছিল হালকা হালকা, তো এই জন্য আর কি মাটিটা ভিজা হয়ে আছে। তো সবার আগে গেটের সামনাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাড়ির ভিতরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপরে গোয়ালি ঘর পরিষ্কার করতে হবে, কলের পাড় আছে। এই যে কি করছো ওখানে? হ্যাঁ, লুকোচুরি খেলছো সকাল সকাল? এই দেখো ব্রাশ হাতে নিয়ে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে তো? এদিকে দেখো, লুকে আছে, তোমার সাথে লুকোচুরি খেলছে। তো এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো উঠোনটা, এগুলো এখন ফেলে দিয়ে আসি। সকাল সকাল ব্রাশ করবে না বলে ওর বায়না, প্রত্যেক দিনের এটা কাজ ওর। দেখতেই পেলে কিভাবে ঘরের ভিতর থেকে ওর পাপার সাথে লুকোচুরি খেলছে। সবে এই যে উঠোনটা ঝাড়ু দেওয়া হলো, এগুলো ফেলে দিয়ে এসে তারপরে হচ্ছে গোয়ালি ঘরটা পরিষ্কার করব। সেই কত বছর হলো, কত বছর পর আজকে এই যে গোয়ালি ঘর পরিষ্কার করতে লাগলাম। তো এই যে প্রথমে গোবরটা তুলে নিচ্ছি, আর এই কুড়িদানিটা দিয়েই তুলে নিচ্ছি, কারণ একসাথে তাহলে অনেকগুলো উঠে যাবে। আর এই ডেলির মধ্যে তুলে নিচ্ছি, এগুলোকে আমরা ডেলি বলি। অনেকে অন্যান্য নামে জানেন, এই ডেলিকে অনেকে ঝুড়ি বলে, অনেকে খাঁচা বলে। তো আমি তুলে দিলাম, তারপরে ওকে বললাম যে তুমি গোবরটা ফেলে দিয়ে আসো। আমাদের বাড়ি কিন্তু আজকে একদম ফাঁকা, কারণ বাড়িতে তো জুই, আমি আর জুইয়ের বাবা ছাড়া আর কেউ নেই। বাবাও তো বাড়িতে থাকে না, কাজেই গিয়েছে। তো এই হচ্ছে আমাদের গোবর রাখার জায়গা, বাঁশ বাগানের একদম নিচে। দেখো বন্ধুরা, আমাদের কলের পাড়ে কি সুন্দর পুঁই শাক হয়েছে। এটা হচ্ছে শাশুড়িমা লাগিয়ে দিয়েছে, আর দেখো কত সুন্দর বড় হয়ে যাচ্ছে আর কি, কত বড় হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা চারা, এটা হচ্ছে মনে হয় চাল কুমড়া বা মিষ্টি কুমড়ার চারা। পুঁই শাকগুলো দেখো কি সুন্দর হচ্ছে। তারপরে দেখো উঠোন টুটন তো ঝাড়ু দেওয়া হয়েছে, তো ভাবলাম কলের পাড়টাও একটু এদিকে ঝাড়ু দিয়ে নিই। তো এই যে কলের পাড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্ম। ঝাড়ু দিতে শুরু করেছি, তো ঝাড়ু দেওয়াটাই আগে কমপ্লিট করি। সকালবেলাকার একটা কাজ শুধু কমে গেল, আর এই যে গ্যাস ওভেন টেবিল এগুলো কিচ্ছু মোছা হয়নি, তো এখন একটু জল দিয়ে মুছে নিচ্ছি। আর বাসনপত্র এখনও মাজা হয়নি, দেখতেই পাচ্ছ নোংরা বাসনপত্র, এগুলো সাইড করে করে রেখে গামলার মধ্যে রেখে দিচ্ছি, সব একসাথে করে নিয়ে যাব কলের পাড়ে। রান্নার এই জায়গাটা এখন বাইরে করেই আমার অনেকটা সুবিধা হয়, আর এই কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করা হয়। আর ঘরের মধ্যে তো এই যে সকাল সকালটা প্রচুর পরিমাণে অন্ধকার থাকে লাইট না জ্বালালে, আর বাইরে দেখো কত সুন্দর, বাইরের আলোয় কিন্তু ভালো লাগে দেখতে। আর বাইরের আলোতে কাজকর্ম করতেও অনেকটা সুবিধা হয়, যেহেতু ঘরের ওই সাইডে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা নাকি ডাইরেক্ট লাইন করা আছে, তো এই জন্য জুয়ের পাপা খুলে না। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেট ভাঁজ করছি, তখন থেকে বাপ বেটিকে বলছি যে বিছানা থেকে নামো, আমি বিছানাটা ঝাড়াঝাড়ি করি। ওরা খেলা শুরু করে দিয়েছে। জুই কিন্তু ওর পাপা বাড়িতে থাকলে আমার থেকে বেশি ওর পাপার সাথে সময় কাটায়। কোথায় যাচ্ছিস না? কোথায় যাবা? হ্যাঁ দেখি কি বলো? ভুট্টা খাবা? আচ্ছা, বাছুরটাকে কিছু খাবার দিতে হবে না? না, সকাল সকাল প্রত্যেক দিন একটা করে ভুট্টা ভাজা আর চা। বাবা দাঁড়াও, ওইদিকে যাও না বাবা। বাবা, ও বাবা, ওইদিকে যাও না, এদিকে ওষুধ দেওয়া আছে। এই এই ধান বাড়িগুলোতে ওষুধ দেওয়া আছে, নালে ওষুধগুলো লাগলে অসুখ হয়, অসুখ হয়, ওই জন্যই বললাম।
যাও না। এমনিতে বাচ্চাটা সবই বুঝে, মানে কি বলবো আর। এই যে ওর বাবাকে বলতেছে যে ওইদিকে যাও না, ওষুধ দেওয়া আছে ধান বাড়িতে, তার মধ্যে গর্ত দেখলেও ওই দিক দিয়ে যাবে না, অনেকটা সাবধানে চলাফেরা করে। শুধু একটাই ও সমস্যা, ধুলাতে খেলতে পছন্দ করে। আর জল জল দেখলেই খেলা শুরু। তো এই যে একটা ভুট্টা নিয়ে নিল, যেভাবে প্রত্যেক দিন ভাজি তেল দিয়ে আর একটু লবণ দিয়ে। আর ভুট্টার বড়া তো সেদিন আমরা খেলামই, দারুণ লাগে, একটু নরম নরম লাগে, তবে আমার কাছে কিন্তু দারুণ লাগে। তোমরাও বানিয়ে খেয়ে দেখ। তো সকাল সকাল আমাদের হচ্ছে চা হবে আর ভুট্টা ভাজা। এই যে ভুট্টাগুলো এখন ভেজে নেব। আর দুধ আছে অনেকগুলো রাত্রিবেলাটা, দুধ চা। এখানে লবণ দেবো একটু। খুন্তিটা ঘরের মধ্যে আছে তো আর নিয়ে আসতে গেলাম না, হাতাটা দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে এই যে আমাদের চাও রেডি, দুধ চা আর তার সাথে ভুট্টা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমরা তো আমার জন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম আর ওর জন্য কাপের মধ্যে। অনেক দিন পর এই বড় কাপটা বের করলাম, মানে বাইরেই ছিল কিন্তু ইউজ করা হচ্ছিল না। এমনিতেই ছোট একটা কাচের কাপ আছে, ওটা আর গ্লাসের মধ্যে করেই খেতাম চা। তো আজকে চোখের সামনে পড়তেই বাইরে বের করে নিয়ে আসলাম আর ওকে দিয়ে দিলাম এই যে জানালার ফাঁক দিয়ে দিয়ে দিলাম। জানালাটাই খুলতে খুলতে আমাদের একদম দরজার মতো হয়ে গিয়েছে বড়। আর এই যে জুই রেডি হয়ে পড়েছে, ও সেন্টারে যাবে বলে খিচুড়ি নিয়ে আসতে। প্রত্যেক দিন তো যাওয়া হয় না, কারণ স্কুল হচ্ছে খোলা থাকে আর স্কুল বন্ধ আছে। তো আমি বললাম নিয়ে আসো, বাড়িতে আর বানাবো না। আর এই টি শার্টগুলো জুয়ের তিনটাই একসাথে অর্ডার করেছিলাম, মানে কম্বো ছিল আর কি। একটা ইয়েলো, একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক, তিনটা কালার ছিল। তিনটা কালারে কিন্তু খুব সুন্দর এসেছে মিশো থেকে। আগের বছরে যেগুলো ছিল সব কিন্তু তিথি পরে গিয়েছে, ওগুলো আর এখানে ওখানে পরে যাওয়ার মতো নয়, বাড়িতে পরা চলে। তো এই জন্য অর্ডার করেছিলাম। তো ওরা বাপ বেটিয়ে চলে গেল সেন্টারে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তো গরুটা একটু নাড়াচাড়া করতে হবে। তো ভাবলাম যে গরুটাকে হাতে ধরে একটু এই আলটার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, খাওয়াই আর কি। তো এই দেখো রে বাবা, যে টানাটানি করছে, আমি তো পারছিলামই না। তারপরে এক জায়গায় বেঁধে রেখে এখন বাছুরটাকে নিয়ে যাচ্ছি। অনেক চেষ্টা করে গরুটাকে তো হাতে ধরে খাওয়াতে পারলাম না, কারণ যে টানাটানি করছে আর পাশেই ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, যদি ধরতে না পারি তখন যদি ছুটে পালায়। তো তারপরে এই যে বাছুরটাকে আমি ভাবলাম হাতে ধরে ধরে ঘাসগুলো খাওয়াই আলের। গরু ছাগল পুষতে ভালো লাগে, ওই যে একটু পুষলে হচ্ছে সব সময় নজরে রাখতে লাগে। যেমন এই বাড়ির পিছনে গরু বাঁধলে সারাক্ষণ এখানে বসে থাকতে লাগে। তার মধ্যে এখনকার দিনেতেও তবু ঠিক আছে যে ঘাস ঠাস আছে, কিন্তু এই যে বর্ষাকালটা আসলে খুবই অসুবিধা হয়, বাঁধার জায়গা থাকে না, তার মধ্যে বৃষ্টি থাকে দিন রাত, তো তখন ঘাসের প্রচুর পরিমাণে অসুবিধা হয়। তো ভাবলাম এখানে হাতে ধরে দাঁড়িয়ে থাকার থেকে যে পরিমাণে ঘাস, ভয়ও লাগে যোগ ঠোক ধরে নাকি আবার। তো এখানে একটা এই যে খুঁটিটার মধ্যে বেঁধে রাখলাম হালকা করে, আর আমি এখানে পাশেই বসে আছি একটু সময়ের জন্য। তো বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম আর এখন হচ্ছে এই যে ঠাকুর মুছবো, মুছে ঠুছে একটু ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করবো। কয়েকদিন আগে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমাদের ঠাকুরঘর কোথায়। আমাদের ঠাকুরঘর হচ্ছে শাশুড়িমার ঘরেই আছে। তো যেহেতু বাড়িতে নেই, তো ঘরে তালা দেওয়া, তো ঠাকুরের যে বাসনপত্র থাকে সেগুলো সব হচ্ছে ওই ঘরের মধ্যেই আছে। তো হচ্ছে আমি এই মিল্কিনের মধ্যে জল নিয়ে আসলাম, ভালো করে ধুয়ে ঠুয়ে জল নিয়ে এসে এই মিল্কিনটা ব্যবহার করা হয় না, কারণ এত বড় মিল্কিন আমাদের প্রয়োজন পড়েও না। এই তিনটা মানুষের জন্য হচ্ছে কোনো কিছু দুধ ঠুধ নেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য ছোট্ট একটা মিল্কিন আছে, ব্যবহার করা হয় ওটাই। তো এই মিল্কিনটা ধুয়ে ঠুয়ে এখানে জল নিয়ে এসে আর এই যে ঠাকুর মুছতেছি আর কি। তো কি বলতো, আমি যতটা দেখি আর কি প্রসাদ দেওয়া হয় যে ওই থালা প্লেটের মধ্যে ঠাকুরের জন্য, ওগুলো হচ্ছে যেহেতু ঘরে আছে, তো আমি তো থালা প্লেট তো আমার কাছে নেই। তো আমি এমনিতেই শুধু ধূপ দেখাবো আর ফুল দিয়ে, ফুল জল দিয়ে আর কি, আর পূজা দেব। আজকের রোদটা শুধু একবার দেখো কি পরিমাণে মারাত্মক রোদ উঠে গিয়েছে। এদিকে জুয়ের পাপাও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কাজে। যখন আমি বাড়িতে আসছি তখন ও বাড়ির পিছনের দিকে বসে গরুকে দেখছে, আবার ও যখন জুইকে সামলাচ্ছে তখন আমি ওইদিকে গিয়ে বসে থাকছি, গরুকে নজর দিচ্ছি। তো এরকম করেই চলছে আর কি আজকের দিনটা। তো এই ফুল গাছটা কিন্তু আগে আমাদের বাড়িতে ছিল, ওখান থেকে যেহেতু তুলে ফেলা হয়েছে গাছটা, ওখান থেকে ডাল নিয়ে এসে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু খুব সুন্দর হয়েছে গাছটা, আর এখানে কি সুন্দর ফুলও হয়েছে। তবে কিছু কিছু ফুল এখনও ভালোভাবে ফুটেইনি, কটক এসেছে শুধু। তো এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম পূজা দেওয়ার জন্য।
আর জুই এদিকে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না বললে হয়তো ভাববে আমি এমনি এমনি বলি, কিন্তু ও মাথাটা সকাল থেকে শেষ করে দিচ্ছে একটাই কথা, ও আর্ট শিখবে। তো আজকে যেহেতু স্কুলও বন্ধ, টিউশনও বন্ধ, আমি বললাম খেল, ও খেলবে না, ও খেলা বাদ দিয়ে ওর হচ্ছে একটা নিয়েছে পিচবোর্ড আর কতগুলো কাগজের টুকরা, পেন্সিল বক্স সব কিছু নিয়ে একদম চলে গিয়েছে ওর পিপির কাছে। আমার এক ননদ আছে খুব সুন্দর আর্ট করে, আর্টিস্ট আর কি, ওর কাছে গিয়ে ওকে একদম ঘুম থেকে টেনে টুনে একদম তুললো, ওখানে নাকি আর্ট শিখবে। তো ওখানেই আছে, আমি রান্না বান্না করে তারপরে ওকে ডাকবো। রোদের সাথে সাথে এদিকে কিন্তু হাওয়াও খুব পরিমাণে হচ্ছে, তো এই হাওয়ার জন্য না ধূপটা ধরাতে একটু অসুবিধা হচ্ছিল, অনেকক্ষণ লেগে যাচ্ছিল আর কি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি প্রদীপ। আর যারা যারা কমেন্ট করে বলো যে তেজপাতা আর ভোগপাতা কি দেখতে একই রকম, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে অনেক নতুন নতুন গাছ, ছোট্ট ছোট্ট, এই গাছগুলো কিন্তু মানে ঠাকুরের আশেপাশে এই গাছগুলো কিন্তু সব কিন্তু ভোগপাতার গাছ। আর তেজপাতা তো আমরা কম বেশি সবাই চিনি, কারণ তেজপাতা হচ্ছে গরম মশলার প্যাকেটেও থাকে। তো শাশুড়ি মাকে দেখি যে ধূপ ধরানোর আগে হচ্ছে মানে ধূপের নিচে কলা পাতা দেয়, তারপরে প্রদীপের নিচে কলা পাতা দেয়, প্রসাদের প্লেটের নিচে কলা পাতা দেয়। তো প্রসাদের প্লেট তো দিলাম না, আর ধূপ আর হচ্ছে প্রদীপের নিচে আমিও একটু করে কলা পাতা দিলাম। তারপরে এখন আমাকে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম বর্ণিদের বাড়িতে। ওদের পেঁপে গাছটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে দেখো। আর মাঝে মধ্যেই কিন্তু আমি বনিদের বাড়ি থেকে পেঁপে নিয়ে গিয়ে সয়াবিন দিয়ে রান্না করি। পাখি যাওয়া হচ্ছে না, পাখা সবজি খাওয়া যায়। একটা পেঁপে পাড়তে গিয়ে দুটোই পেরে ফেললাম, মানে দুটোই পড়ে গিয়েছে আর কি। তো একটা বড় একটা ছোট, একটা আজকে খাবো আর একটা অন্য দিন, বা মাখাও খেতে পারি, মাখাও ভালো লাগে কাঁচা পেঁপে। আর আমি যেভাবে পেঁপে সয়াবিন দিয়ে রান্না করি ওইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। যেই দিনে রান্না করেছি এরকম করে সেই দিনই কিন্তু জুয়ের বাবা খুব পছন্দ করেছে, আর জুইও। এইগুলো রেখে এখন আমি যাব হচ্ছে ভিডিও আপলোড দিতে। ভিডিও আমার এডিট করা হয়ে গিয়েছে। বন্ধুরা একদম সময় নেই, ভালোভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, কারণ এই যে একটু আগেই আমি ভিডিও আপলোড দিতে গিয়েছিলাম। ভাবলাম ভিডিও আপলোড দিয়ে এসে সবজিটা বানাই ধীরে ধীরে, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। ফোন আসলো যে 4টা 4:30টার দিকে একটা দিদিভাইকে রেডি করিয়ে দিতে হবে পার্টি মেকআপের জন্য। কালকে অবশ্য আমাকে বলে রেখে দিয়েছিল, কিন্তু টাইমটা আমাকে বলেনি। তো আমি ভেবেছিলাম হয়তো 4টার দিকে। যাই হোক, টাইম যেহেতু নেই, একদম তাড়াতাড়ি হলো, রান্নাটা তো আমাকে করতে হবে। তো এদিকে সয়াবিনটা আগে ভেজে নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখে লবণ হলুদ দিয়ে। ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁপেটাও ভেজে নিয়েছি হালকা করে। ভেজে নেওয়ার পর বাটা মশলা দিয়ে দিয়েছি, একটু রসুন, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে মশলাটা সহ পেঁপে সয়াবিনটা ভেজে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ করে নিতে হবে। আবার কষিয়ে নিয়ে তারপর আর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। জুয়ের বাবা তো বলছিল যে সেদ্ধ ভাত করে রাখো, আর অন্য কিছু বানাতে হবে না, কারণ তোমার এতটা তাড়া আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি এদিকে বাকিটা দেখে নেব কাজগুলো, আমি মানে জুইকে খাওয়ানো থেকে। তো ভাবলাম না, আমিও তো খাইনি, আর সময়ও নেই, আর খিদেও প্রচুর পেয়ে গিয়েছে। যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করি তাহলে কাজটাও তো ঠিকঠাক হবে না, তাই না? তো এদিকে রান্নাটা বসিয়েই দিলাম, আর প্রায় হয়েও এসেছে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না খাওয়া দাওয়া করে এই যে তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়লাম। এখন রওনা দেবো কাজে। ও আমার ব্যাগটা নিয়ে গেল ওখানে, রাস্তার ওখানে টোটোতে তুলে দিবে। টোটো থেকে ওখানে আমি একা যাবো, একাই আসবো। তাড়াতাড়ি হয়ে যাবে, পার্টি মেকআপ তো 4টা হতে হতে 4:30, 4:30, 5টার দিকে আমি রওনা দিয়ে দেবো বাড়ি আসার জন্য। তো চলো, আর কথা বলারও সময় নেই। ও 3টার বাসে চলেছে, 3টার মধ্যে ওখানে পৌঁছাবো আর কি। টোটো রাস্তায় দাঁড়িয়ে আছে, তো তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি আর কি। আগের থেকে যদি সময়টা বলা থাকে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, আমি এদিকে টাইম মতো আমার কাজকর্মগুলো কমপ্লিট করতে পারি। আর 4টার দিকে জুইয়ের টিউশন আছে, ওকে বললাম জুইকে টিউশনে দিয়ে আসতে, হাত মুখ পরিষ্কার করিয়ে দিয়ে। আর জুইয়েরও খাওয়া হয়ে গিয়েছে। শুধু 1-2 জনের পার্টি মেকআপ যদি কাছাকাছি হয় তাহলে কিন্তু সুবিধা হয় করতে। তো একটা দিদিভাই করার কথা ছিল, তারপর দিদিভাইয়ের বোনও করে নিল পার্টি মেকআপ। তো এই দেখো আমার হাতের কাজ, যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো যদি তোমরা করিয়ে নিতে চাও তোমাদের স্পেশাল দিনে। আর ওরা কিন্তু খুব খুশি হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে আমার কাজ। টাকা কম হোক আর বেশি হোক সবসময় কিন্তু চেষ্টা করি একদম ভালোভাবে করে দেওয়ার।
তারপরে বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গিয়েছিল। বাড়িতে এসে এই বাসনপত্র মাজা, জল ঠল নিয়ে যাওয়া, জুইকে খাওয়ানো, এগুলো করতে করতে আর কিছু শেয়ার করতে পারিনি। টাটা বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।